অঙ্কিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জে সরকারি জমি পাট্টা বানিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা, শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া। শিলচর শহরে একের পর এক টাকা লুটের ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ শহরবাসীর। পাথারকান্দিতে বিজেপির মহিলা সম্মেলন সম্পন্ন, মাতৃশক্তিকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সর্বভারতীয় মহিলা মোর্চার নেত্রী মুন স্বর্ণকারের। বদরপুরে হিন্দু যুবতীকে অপহরণের প্রচেষ্টা ভিনধর্মী যুবকদের, আটক 4 দুষ্কৃতী, উদ্ধার বোরখা ও ধারালো অস্ত্র। হাইলাকান্দিতে পুলিশের অভিযানে উদ্ধার 10টি চুরির বাইক, আটক 2। করিমগঞ্জে সক্রিয় মাটির দালাল, রাতের অন্ধকারে সরকারি জমি জবরদখল করার চেষ্টা। ঘটনা করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট এলাকায়। 80-এর দশকের সরকারি হার্টম্যান কোয়ার্টার বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন। সরকারি কাগজ বানিয়ে নিজের দাবি জনৈক ব্যক্তির। শুধু তাই নয়, স্থানীয় জনগণের পাট্টার মাটি নিজের বলে দাবি ওই ব্যক্তির। ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। করিমগঞ্জ জেলার পাথারকান্দি নিলামবাজার ও সদর রাজস্ব চক্র কার্যালয়ের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে ক্ষোভ ছিল। সরকারি জমির ব্যক্তিগত মালিকানাধীন জমিতে পরিণত হওয়ার খবর নিয়ে প্রায় সংবাদ শিরোনামে থাকত করিমগঞ্জ জেলার কিছু চক্র আধিকারিকের কার্যালয়। এবার নতুন সংযোজন করিমগঞ্জ সদর চক্র আধিকারিকের কার্যালয়। করিমগঞ্জ শহরের সিজিএম দণ্ডাধীশ থাকা সরকারি আবাসগৃহ ও মিউজিয়ামের আবন্টিত জমির পাট্টা বর্তমানে ব্যক্তিগত মালিকানাধীন। দীর্ঘদিন সরকারি আবাসগৃহ থাকা এই জমি ব্যক্তিগত নামে যাওয়া নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। শুধু তাই নয়, এলাকার বেশ কিছু জনগণের পাট্টাস্থিত ভূমিও নতুন পাট্টা বানিয়ে নেওয়া হয়েছে। ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। জেলা উপায়ুক্তকে স্মারকপত্র। স্থানীয়দের অভিযোগ, চক্র আধিকারিকের কার্যালয়ের একাংশ দুর্নীতিগ্রস্ত কর্মীদের যোগসাজিশে তৈরি করা হয়েছে ভুয়ো পাট্টা। ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। রাতের অন্ধকারে সরকারি জমিতে পুরনো কোয়ার্টার ভাঙা ও মাটি ফেলে ঘর নির্মাণকারীদের বাধা প্রয়োগ জেলা প্রশাসনের। সরকারি জমি চক্র আধিকারিক কার্যালয়ের কর্মীদের হাত করে নিজের দখল করাকে কেন্দ্র করে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি তো ছোটোবেলা থেকে যে আমরা এখানে আসলাম, আমরা তো ছোটোবেলা থেকে এখানে বাসা সিজিএম আসলা, তারপরে কোয়ার্টার আসিল। একদিন দেখি আমি জিগাইলাম ইনো খিতা আনছে, বোল্ডোজার আনছে, এখন খিতা হইলো না যে আবর্জনা পরিষ্কার করে। এরপরে দেখি রাতারাতি দেখি আবর্জনা করিয়া মাটি ফালাইয়া, এরপরে দেখি সিজিএমের কোয়ার্টারের বারিন্দা ভাঙিয়া এই দেখি তো একটি ঘরও বানাই লিছে, টিনের ঘরও বানাই লিছে। এরপরে কইছে যে এটা বলে জায়গা তার, কাছে চ্যালেঞ্জ দেয় যে সে আটকাইতে পারে তারে। হে পুরা দিক তার। ওই তো ওখানে যে আছে না, ওই যে রাইসছে, ও রাইছে। মই একদিন গৈছিলোঁ চাৰ্কুল অফিচত। চাৰ্কুল গৈ পেলাই মোৰ যি ঘৰটো আছে, এইটো ঘৰটোৰ নামজাৰিকৰণে গৈছিলোঁ, ব্ৰিটিছৰ কাৰণে। তাৰপিছত দেখিলোঁ কি মোৰ লেণ্ডৰ আগতে একটা নতুন দাগ ৰাখিছে। দাগটো কোনোবা কিবা কেনেকৈ হৈছে চাৰ্কুল অফিচৰ পৰা, এইটো মই জানা নাই। তাৰপিছত এতিয়া 2-3 দিন আগতে মই দেখিছোঁ কি গভৰ্ণমেণ্ট কোৱাৰ্টাৰ এটা আছে সন্মুখতে, মোৰ ঘৰৰ ওচৰতে আছে। এই কোৱাৰ্টাৰটো ভাঙি লৈছে, বাৰাণ্ডাটো ভাঙি লৈছে। তাৰপিছত সামনের পৰ্চনটো পূৰা আৰ্টপিলিং কৰি লৈছে। যেতিয়া মই দেখিছোঁ যে মোৰ ঘৰৰ ওচৰতে যে নতুন দাগটো আনিছে, এইটোও কোৱাৰ্টাৰৰ সন্মুখৰ পৰা ষ্টাৰ্ট হৈছে, মেইন ৰোডৰ পৰা ষ্টাৰ্ট হৈছে। ষ্টাৰ্ট হোৱাৰ পিছত একদম পূৰা মোৰ ঘৰটো লৈ একদম এটা বেলেগ দাগ মানে বনাই দিছে। এইটো চাৰ্কুল অফিচৰ পৰা কেনেকৈ হৈছে এইটো মই জনা নাই। আগতে মোৰ জন্মততো এডিচি আছিলে, তাৰ নামটো মই পাহৰি গৈছোঁ, জুবিন মাৰ্গ আছিলে। তাৰপিছত পাংচুমী মেডাম ESC আছিলে, বহুত দিন ৰহিছে চাৰ্কুলত। সিজিএম কোৱাৰ্টাৰো আছিল এতিয়াতে। এতিয়া কেনেকৈ এইটো ভাঙিছে, কেনেকৈ নতুন দাগ বনাইছে মোৰ জনা নাই। অসমৰ বিখ্যাত গায়ক যি জুবিন গাৰ্গ আছিল, তেওঁৰ দেউতা আছিল ইয়াতে সিজিএম থাকোঁতে জুবিন গাৰ্গ ইয়াতে বহুত দিন সৰুৰ পৰা ইয়াতে ডাঙৰ হৈছে, লেখাপঢ়া কৰিছে, ইয়াতে স্কুলত এডমিশ্যন লৈছে, পঢ়িছে। তেতিয়া এই কোৱাৰ্টাৰটো আছিল সিজিএমৰ কোৱাৰ্টাৰ। নাই, এইটো যে মোৰ ঘৰত যিটো মোৰ ঘৰত ওচৰতে যিটো নতুন দাগ হৈছে, এইটোৰ লগত মোৰ অকলে নহয়, আৰু 8-10জন মানুহৰ ঘৰৰ সন্মুখৰ পাৰ্টটো লৈ গৈছে নতুন দাগ বনাই। এইটো কেনেকৈ হৈছে এইটো আচৰিত লাগিছে মোৰ। তাতে কাগজত লিখিছে আব্দুল গফুৰ গয়ৰ 8জন, পিতা লিখিছে আব্দুল গফুৰ, পিতা অজ্ঞাত। একদম মানুহ থাকিলে এইটো পিতাৰ নামটো থাকিব লাগে, ই অজ্ঞাত কেনেকৈ হৈছে? এই ৰেকৰ্ডৰ কাৰণেতো চাৰ্কুল অফিচ হ'ব, রেকর্ড তো চাৰ্কুল অফিচে বনাই থাকে, সেটেলমেন্টৰ ৰেকৰ্ড আহে, ৰেক্টিফাই হয়, নতুন জরিপের টাইমত সেটেলমেন্টে কৰি থাকে, রেকর্ড তো সব সেটেলমেন্টে হৈ থাকে। শিলচরে একের পর এক টাকা লুটের ঘটনা সংঘটিত হয়ে চলেছে।
গত এক সপ্তাহে শিলচরে সংঘটিত হয় প্রায় 5টি টাকা লুটের ঘটনা। বাইক নিয়ে আসা দুর্বৃত্ত বিভিন্ন জনের থেকে লুটে নিল কয়েক লক্ষ টাকা। কাছাড় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কাছাড়ে একের পর এক টাকা লুটের ঘটনা সংঘটিত হয়ে চলেছে বিগত বেশ কিছুদিন থেকে, কিন্তু কাছাড় পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি একজন দুর্বৃত্তকেও। ফলে সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। সোমবার ঠিক একইভাবে টাকা লুটের ঘটনা সংঘটিত হলো শিলচর শহরের প্রাণকেন্দ্র তারাপুর সেকেন্ড রেল গেটের পাশে। বাইক নিয়ে আসা দুই দুর্বৃত্ত একজন প্রাক্তন রেলওয়ে ইঞ্জিনিয়ার থেকে লুটে নিয়ে যায় 3 লক্ষ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, তারাপুর শ্রী দুর্গা সরণির বাসিন্দা প্রাক্তন রেলওয়ে ইঞ্জিনিয়ার প্রজেশ চন্দ্র ঘোষ সোমবার দিনের বেলা তারাপুর ইউবিআই ব্যাংকের থেকে 3 লক্ষ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় নিজ ঘরের সম্মুখে হঠাৎ বাইক নিয়ে আসা দুই যুবক তার হাতে থাকা টাকার ব্যাগটি কেড়ে নিয়ে যায়। বৃদ্ধ প্রজেশ চন্দ্র ঘোষ বহু চেষ্টা করেও টাকার ব্যাগটি বাঁচাতে পারেননি। দুদিন পর শিলচর শহরে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আরে আমার কাছে টাকা উঠিয়ে নিয়ে গেছি, যখন আমি ওই রেলগেটে এখানে গেছি না, অটোতে এখানে নামে অটোতে গেছি, অটোতে উঠিয়ে নিয়ে আমি রেলগেটের এখানে গেছি, তো যে আপনার আমি একটা রাস্তা ক্রস করছি, রাস্তা ক্রস করার পরেই তখন ওই দিকে একটা বাইক আইয়া আমার হাত থেকে যে বলে হাতে ফাড়াটি বান্ধা আসিল, তবু আমার ফালাই দিয়েছে, ফালাই দিয়ে টাকা লিয়া পাইয়ে গেছি। হ্যাঁ দুজন আছে, এই দিক দিয়ে বোধহয় গেছে মনে হয়, ওই দিক দিয়ে গেছে, ওদিক থেকে আইছে তারা, এত স্পিডে গেছে বাড়াইয়া আমার কিনার দিয়ে গেছে, তার আমি সরে গেছি, তো আর তখন একটু আনমাইন্ডফুল হয়ে গেছি, তখন এই টাকাটা হাত থেকে লইয়া তারা মানে আপনারা শেষরাই আনিছে শেষাই নিয়ে গেছে। আমার কত টাকা আছে? 3 লাখ। এইটোতো কি ক'ম আৰু এনেকুৱা হৈ আছে যদি আমি ৰাইজক সজাগ হ'ব লাগে, প্ৰশাসনক আমাক সহায় কৰিব লাগে এইটো যাতে আকৌ নহয় তেনেকৈ। আজি মোৰ কৈছে, মই গম পাই আছোঁ মোৰ কি অৱস্থা হৈছে। 3 লাখ টকা কম নেকি? আজি আমি মিডিল ক্লাছ মানুহৰ কাৰণে, তেওঁ ৰিটায়াৰ্ড, মই সৰু সুৰা বিজনেছ কৰি চলি খাই থাকোঁ, আমার কারণে 3 লাখ টাকা বহুত ডাঙর কথা। 21শে রাজ্য বিধানসভা নির্বাচনে মাতৃরূপী মহিলাদের সর্বশক্তি দিয়ে দলীয় কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চার সদস্যা মন স্বর্ণকার। সোমবার পাথারকান্দি ও লোয়ারপাড়া ব্লক মন্ডল বিজেপির ডাকে স্থানীয় সোনাখিরা খেলার মাঠে আয়োজিত বিরাট এক মহিলা সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে ফের রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। আজকের এই মহিলা সম্মেলনে হাজার হাজার মা বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সমাগত ভোটের আগাম শুভ সংকেতের বার্তা দিচ্ছে। লোয়ারপাড়া বিজেপি মণ্ডল প্রভারী জয়শঙ্কর চক্রবর্তী পরিচালিত সভায় উনি আরও বলেন যে বিজেপি সরকার কেন্দ্রে ও রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বহুলাংশে সামাজিক অপরাধ কমেছে, মা বোনরা নিরাপদে চলাফেরা করতে পারছেন, পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলাদেরও চাকরি প্রদান করা হচ্ছে। একই সাথে বাড়িতে থাকা অসহায় মা বোনদের নামেও রাজ্য সরকার প্রতি মাসে ব্যাংকের খাতায় টাকাও দিচ্ছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ভোট लेके ऐसे बात ना काम के परिचय भारतीय जनता पार्टी काम के विधायक लाया जिया 2000 साला। যখনই কোনো শত্রুর আবির্ভাব হয় তখনই আমাদের মা দুর্গা, মা কালীর আবির্ভাব হয়েছে। শত্রু নাশিনী, শত্রু নাশ করার জন্য। আজকে এই কথাই বলতে চাই, সম্মুখে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন অপশক্তির বিরুদ্ধে, এটা আমরা সবাই জানি। আমরা বিগত দিনের যে অপশাসন, শোষণ, বঞ্চনা, অপহরণ, আমাদের মাতৃশক্তির উপর যেভাবে আঘাত এসেছিল, তার থেকে সবাই রক্ষা পাওয়ার জন্য সবার আশীর্বাদে 2016 ইংরাজিতে পরিবর্তনের সরকার এসেছে। এই
পরিবর্তনের সরকার আজকে 5 বছর পর উপলব্ধি করতে পারছি যে সঠিক পরিবর্তন হয়। আমরা বিশেষত বরাক উপত্যকার জন্য সাধারণ এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি, সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আমূল পরিবর্তন হয়েছে। সঙ্গে পেয়েছি আমাদের সবার প্রিয় মন্ত্রী, নেডার আহ্বায়ক মাননীয় অনন্ত বিশ্ব শর্মা মহাশয়। ওনাদের দুজনের উদ্যোগে সমগ্র আসাম আজকে একটি শক্তিশালী আসাম, সুন্দর আসাম হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে চলছে। বদরপুরে হিন্দু যুবতীকে অপহরণের প্রচেষ্টা ভিনধর্মী যুবকদের। স্থানীয় সচেতন জনগণের সজাগতায় ভেস্তে গেল দুষ্কৃতীদের অপচেষ্টা। ত্রিপুরার কৈলাসহর থেকে বদরপুরে অপহরণ করতে এসে পুলিশের হাতে আটক হলো 4 ইসলাম ধর্মাবলম্বী যুবক। তাদের কাছ থেকে উদ্ধার বোরখা, ধারালো অস্ত্র। পুলিশের জেরায় অপহরণের কথা স্বীকার ত্রিপুরার দুষ্কৃতীদের। ঘটনা নিয়ে বদরপুরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালের দিকে TR 050253 নম্বরের একটি অল্টো গাড়ি গ্রামের রাস্তায় কয়েকবার সন্দেহজনক গতিবিধিতে ঘোরাফেরা করে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা অবগত হন। ঠিক সেই মুহূর্তে সেই গাড়িটি এক বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখনই এলাকার কয়েকজন জনগণ মিলে গাড়িটি দাঁড় করানোর চেষ্টা করলে গাড়িতে থাকা 4 ত্রিপুরার যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। সেই সময়ে আর আটকানো সম্ভবপর হয়ে ওঠেনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর পুলিশকে। পুলিশ খবর পাওয়া মাত্র জাতীয় সড়কে ওত পেতে বসে থাকে। কিছু সময় যাওয়ার পর মালুয়া শ্রীগড়ি জাতীয় সড়কে গাড়িতে থাকা 4 যুবককে আটক করতে সক্ষম হন। ধৃতরা হলেন হুসেন আলী, আক্তার আলী, রফিকুল ইসলাম, শামীম আলী। এদের বাড়ি ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের। এরপর তল্লাশি চালিয়ে একটি বোরখা, তরোয়াল, লাঠি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। এদিন বদরপুর পুলিশ জানায়, এই 4 যুবক এক হিন্দু যুবতীকে অপহরণ করতে এভাবে ঘোরাফেরা করছিল। ধৃতদের সোমবার করিমগঞ্জ আদালতে হাজির করা হয়, তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনাৰ সবিশেষ একচুৱেলি এনেকুৱা ধৰণৰ যে যোৱাকালি প্ৰায় 11টামান বজাত আমি খবৰ পাইছিলোঁ যে এখন ত্ৰিপুৰা গাড়ী TR 05B0283 গাড়ী নম্বৰখন গাড়ী মানে তাতে লোক আছিলে। লোক আমাৰ গাঁৱত ভাংগাৰ মানে এটা ওচৰৰ জেগাত আহিছিলে। আহি পেলাই কিমান মানে মানুহ সুধিছিলে, কিবা ছাছপেক্ট কৰিছিলে। লোকেল মানুহবিলাকে ছাছপেক্ট কৰি আমাক খবৰ দিলে। খবৰ দিয়াত আমি গাড়ীখন ফ'ল' আপ কৰি পেলাই ভাংগাৰ বজাৰত গাড়ীখন ডিটেইন কৰি পেলাই যেতিয়া আমি গাড়ীখন চালোঁ, মই গাড়ীখন আমি চোৱাৰ পাছত তাতে মানে অলপ কিবা অলপ চাৰ্প ৱেপন পোৱা গৈছিলে আৰু বোৰখা পোৱা গৈছিলে। আৰু তেওঁলোক মুছলিম ধৰ্মাৱলম্বী মানুহ আছিলে। আৰু জানিব পৰা গৈছিল যে তেওঁলোকে এজন হিন্দু মহিলাক মানে অপহৰণ কৰাৰ কাৰণে তেখেত ত্ৰিপুৰাৰ পৰা আহিছিলে। আৰু তাৰপাছত আমি ঘটনাৰ কমপ্লেইন লজ হোৱাৰ পাছত তেখেতলোকক আমি জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰা হ'ল আজি কিডনেপিং কেছত। যিমানখিনি এতিয়ালৈকে গম পোৱা গৈছে, মহিলাজনীক মানে ত্ৰিপুৰাৰ মহিলা হয় তেখেত আগতেও মানে কিবা এটাৰ ঘটনাৰ সবিশেষ আছে, সেইটো আমি পাছত খবৰ পাম। মহিলাজনী ত্ৰিপুৰাৰ মহিলা আছিলে, হিন্দু মহিলা। তেওঁ ইয়াতে আমি মানে গাৰ্জেন ইয়াতে ৰখা আছিলে। তাৰপাছত ৰখাৰ পাছত তেওঁক নিবলৈ কাৰণে সিহঁতক পঠোৱা হৈছিল বুলি আমি গম পাইছোঁ। সিহঁতক খবৰ মানে ইণ্টাৰগেশ্যন কৰাৰ সময়ত চোকা অস্ত্ৰ গাড়ীত 2খনমান পোৱা গৈছে, মানে যদি ডেগাৰ কয়। আৰু এটা বেগত বোৰখা এযোৰ পোৱা গৈছে। মানে বোৰখাযোৰ হয়তো মানে তেখেত মানে মহিলাজনক পৰিধান কৰাই পেলাই লৈ যাবলৈ ছাছপেক্ট কৰিব পাৰে যে লৈ যাব পাৰে, এনেকুৱা সন্দেহতো কৰা হৈছে। ইণ্টাৰগেশ্যন তথ্যত মানে এইখিনিয়ে এতিয়া গম পোৱা গৈছে যে তেখেতলোকে সেইটো মটিভতে আহিছিল যে মহিলাজনক তেখেতলোকে মানে তাৰ পৰা মানে কিডনেপ কৰি লৈ যাবলৈ আহিছিলে। ফিরে আসে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। तोड़ देनी चाहिए वो दीवारें जो हम में दरारें पैदा करें और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। অম্বুজা সিমেন্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান JNJ এন্টারপ্রাইজ। অম্বুজা সিমেন্টের জন্য আজই যোগাযোগ করুন করিমগঞ্জ JNJ এন্টারপ্রাইজ, এলেংচুরি, মোবারকপুর BSF ক্যাম্পের বিপরীতে।
দূরভাষ 07605006245 07638818288 Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। হাইলাকান্দি জেলার লালা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 10টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। রবিবার রাত লালা ও আলগাপুরের কয়েকটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলির উদ্ধার করা হয়। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করার সাথে সাথে আব্দুল হোসেন চৌধুরী ও সাবুল আলম লস্কর নামের 2 বাইক চোরকেও লালা পুলিশ রবিবার রাতে গ্রেফতার করে। গাড়ি কালার কিটা আসলো না, এই দুইটা আছে লাল কালার। টোটাল 8 গুণ হবে। বাকিটা গ্ল্যামার্স বাস স্প্লেন্ডার হুন্ডা মডেল 01 স্প্লেন্ডার। না আমি কালি এটা হাতে নাতে ধৰিলোঁ এটা চোৰত। আমাৰ মংগলবাৰ বজাৰত সি চুৰ কৰিব আহিছিলে। পিছত তাক ধৰি আমি তাৰপিছত তাৰ পৰা খবৰ পালোঁ, তাৰ পৰা গম পালোঁ কি সি এটা গেৰেজত সি বিক্ৰী কৰে। আমি তাৰপিছত তাত গেৰেজত গৈছোঁ, আলগাপুৰত আছিলে গেৰেজটো। গেৰেজৰ পৰা আমি 7টা বাইক ৰিকভাৰ কৰিছোঁ আৰু এটা স্কুটি। আমি এতিয়া 2জন মানুহ আটক কৰিছোঁ আৰু আশা আছে আৰু আমি কিবা আৰু 2-3টা বাইক আমি উদ্ধাৰ কৰিম আৰু আসামী কেইটাও আমি ধৰিব লাগিব আৰু আছে। কিমানটা বাইক এতিয়া আমাৰ 7টা হৈছে, ৰিকভাৰী হৈছে আৰু এটা স্কুটি আৰু এতিয়া আৰু 2-3টা বাইক মানে চুৰি হৈছিলে। এইবিলাক বাইক ৰিকভাৰী কৰাৰ মানে আমি চেষ্টা চলাই আছোঁ। নহয়, চবতো লালা থানা নহয়, চ' অল অভাৰ আমাৰ বৰাক ভেলীৰ আছে, কৰিমগঞ্জৰো আছে আৰু আমাৰ ডিফাৰেণ্ট পাৰ্টছ অফ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰো আছে। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।